ইরানের ইউরেনিয়াম কি এবার রাশিয়া যাচ্ছে? পর্দার আড়ালে কি তৈরি হচ্ছে নতুন কোনো পারমাণবিক সমীকরণ? আর কেন হঠাৎ করে এই ইস্যুতে সরাসরি নড়ে চড়ে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং? চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন পুতিন ও শি জিনপিং। আর সেই বৈঠকেই উঠে এসেছে বিস্ফোরক এক প্রস্তাব। ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর করা হতে পারে। এই তথ্য নিশ্চিত করেছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। তিনি জানিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রেসিডেন্ট পুতিন তার পরিকল্পনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শেয়ার করেন। যদিও পুরো বিষয়টি এখনো গোপন রাখা হয়েছে, তবুও আন্তর্জাতিক অঙ্গনে এটি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। কারণ এটি শুধু ইউরেনিয়াম স্থানান্তরের প্রশ্ন নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, পারমাণবিক ভারসাম্য, এমনকি ভবিষ্যৎ যুদ্ধের সম্ভাবনাও। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA বলছে, ইরানের কাছে বর্তমানে প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা প্রায় 60%। বিশেষজ্ঞদের মতে এই মাত্রা যদি 90% পৌঁছায়, তাহলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। আর ঠিক এই কারণেই বহুদিন ধরেই ইরানের ইউরেনিয়াম ইস্যুকে নিজেদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত বছর জুনে সেই আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা 12 দিনের অভিযানে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও একটি জিনিস তাদের হাতের বাইরে থেকে যায়, সেটি হচ্ছে ইরানের ইউরেনিয়াম মজুদ। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আবারও যৌথ সামরিক অভিযান শুরু করে ওয়াশিংটন ও তেল আবিব। টানা 40 দিনের সংঘাতের পর 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইরানের ইউরেনিয়াম তখনও পুরোপুরি নিরাপদ অবস্থানে ছিল। আর ঠিক যুদ্ধবিরতির এক সপ্তাহ পরই আসে পুতিনের নতুন প্রস্তাব। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। অবাক করার বিষয় হলো, ইরান এই প্রস্তাবে নীতিগত সম্মতিও দিয়েছে, কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন উত্তেজনা। কারণ যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, ইরানের ইউরেনিয়াম যদি রাশিয়ার নিয়ন্ত্রণে যায়, তাহলে পুরো পারমাণবিক ইস্যুতেই যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যেতে পারে। একই সঙ্গে মস্কো ও তেহরানের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে। অন্যদিকে বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপ সফল হলে সেটি শুধু ইরানকে সুরক্ষা দেবে না, বরং মধ্যপ্রাচ্যে রাশিয়ার ভূ রাজনৈতিক প্রভাবও অনেক বাড়িয়ে দেবে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, পুতিন কি সত্যি ইরানের ইউরেনিয়াম নিজের দেশে নিতে যাচ্ছেন, নাকি এটি যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার নতুন কূটনৈতিক চাল? কারণ ইতিহাস বলছে, পারমাণবিক ইস্যুতে ছোট একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো ভূ রাজনীতির ভবিষ্যৎ। আফ্রিদা ইফরাত, নিউজ 24।